আমি রশিদ চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে এই মুহূর্তে বিরাট বড় খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দিতে চলেছে কৃষি দপ্তর থেকে আজ কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করলো। আজ কৃষি দপ্তর থেকে ফাইনাল তারিখ ঘোষণা করেছে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কবে দিতে চলেছে। আজ কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করলো। পিএম কিষাণে 19তম কিস্তির টাকা কবে দেবে আজ কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করলো। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন। আর ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এইরকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে তারিখ প্রকাশ করলো আজ। বিশিষ্ট সাংবাদিক রজন কুমার হালদার জানিয়েছে, পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার আগামীতেই ঢুকবে। অর্থাৎ পিএম কিষাণ সম্মিলিত প্রকল্পের টাকা খুব শীঘ্রই কিন্তু দেওয়া হবে। 19তম কিস্তির টাকা খুব শীঘ্রই আপনাদেরকে দেওয়া হবে। পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা এবার কৃষকদের আগাম দেওয়া হবে। এবার বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কোন মাসে পিএম কিষাণ প্রকল্পে 19তম কিস্তির টাকা দেওয়া হবে ও কোন কোন জেলায় আগে দেওয়া হবে আজ কিন্তু ফাইনাল তারিখ প্রকাশ করলো। এছাড়া বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে চলেছে। এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়তে পাবেন। বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে খুশির খবর। বার্ষিক 6,000 টাকা ও 4,000 টাকা বদলে এবার 10,000 টাকা করে দিতে চলেছে। অনেকে কিন্তু এবার 10,000 টাকা করে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে সকল পিএম কৃষক ভাইরা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কিন্তু টাকা পাবেন 10,000 করে। এবার বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু বাড়াতে চলেছে। কবে থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে চলেছে তা আলোচনা করব। সত্যি কি পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়াতে চলেছে ও পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা কত তারিখে দিতে চলেছে ও কোন কোন জেলায় পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তির টাকা আগে দেওয়া হবে সবটাই কিন্তু আলোচনা করব। বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিত প্রকল্প কেন্দ্রের একটি অর্থ উন্নয়নশীল প্রকল্প হিসেবে গড়ে উঠেছে। কেননা এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে 2টি কিস্তির মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু পাচ্ছেন। এই টাকা পেয়ে তারা কিন্তু খুবই আনন্দিত ও খুশিতে রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিত যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার প্রত্যেক বছর কৃষকদের 6,000 টাকা করে 2টি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে। প্রতি 4 বছর পর পর একটি করে কিস্তির টাকা কিন্তু পেয়ে যান তারা। টাকা কিন্তু 2,000 টাকা ও 6,000 টাকা করে দেওয়া হয়। আর্থিক সাহায্য হিসাবে 2,000 টাকা ও 6,000 টাকা করে কৃষকরা কিন্তু পেয়ে থাকে। তবে এবার কৃষকরা 6,000 টাকা বদলে 10,000 টাকা পেতে চলেছে ও 2,000 টাকা বদলে 4,000 টাকা করে পেতে চলেছে 19তম কিস্তির মাধ্যমে। বছরে যে 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তা এবার বলা হয়েছে পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা কবে দেবে। ঘোষণা অনুযায়ী বলা হয়েছে পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা আগামী মার্চ মাসে দেওয়া হবে। 2025 সালে মার্চ মাসে কিন্তু পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা মার্চ মাসে দেওয়া হবে। মার্চ মাসে কিন্তু 6,000 টাকা বদলে 10,000 টাকা ও 2,000 টাকার বদলে 4,000 টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে 2024 সালে কিস্তির টাকা কিন্তু দেওয়া শেষ হয়েছে। এবার 2025 সালে বিরাট বড় ধামাকা, কেননা এবার টাকা কিন্তু বাড়ানো হলো। এবার আলোচনা করি পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা যে সমস্ত রাজ্যগুলিতে আগে দেওয়া হবে সেই সমস্ত রাজ্যগুলির নাম উল্লেখ করছি। প্রথমে যে রাজ্যগুলিতে পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা দেওয়া হবে সেই রাজ্যটি হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গ, তারপরে হচ্ছে তামিলনাড়ু, তারপরে হচ্ছে মহারাষ্ট্র, তারপরে হচ্ছে বিহার, তারপরে বলা হয়েছে দিল্লি। এই সমস্ত রাজ্যগুলিতে আগে পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা আগে দেওয়া হবে। তাহলে বুঝতে পেরেছেন পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা কত তারিখে দিতে চলেছে ও কোন মাসে দিতে চলেছে। এছাড়া আলোচনা করলাম পিএম কিষাণ সম্মানিত প্রকল্পে 19তম কিস্তির টাকা যে সমস্ত রাজ্যগুলিতে আগে দেওয়া হতে চলেছে সেই সমস্ত রাজ্যগুলির নাম আমি উল্লেখ করলাম। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।